চিল্কিগড় নামটা বেশ রোমাঞ্চকর। চিল্কিগড় রাজবাড়ির রাজা গোপীনাথ সিংহ এটা প্রতিষ্ঠা করেন। এই সেই ডুলুং নদী। আমরা কনক দুর্গা মন্দিরে কাছ থেকে ডুলুংকে দেখতে পারিনি, এবার একদম কাছ থেকে দেখতে এসেছি। এই দেখুন ডুলুংয়ের তোপ। আমরা যেখানেই যাচ্ছি শক্তিপীঠে একজন করে নবদম্পতির দেখা হচ্ছে। আমি আর ক্যামেরা ধরতে পারছি না, হাত ব্যথা করছে। গুড মর্নিং। এখন সকাল 6টা। আমরা সবাই রেডি। আজকে একটু রোড ট্রিপ করার ইচ্ছা আছে। সেখানে প্রকৃতি ও মানুষের জীবন ও তাদের জীবনযাত্রার ছবি, তাদের লড়াইয়ের ছবি মিলেমিশে একাকার। তাহলে চলুন দেরি না করে বেরিয়ে পড়া যাক। এখন আমরা মা ফ্লাইওভারের ওপর দিয়ে যাচ্ছি। বাড়ি থেকে ঠিক 6টার সময় রওনা দিয়েছিলাম। এবার সেকেন্ড হুগলি ব্রিজ চলে এসছে। সামনেই নবান্ন কোনা এক্সপ্রেসওয়ে। এই প্রথম টোল ট্যাক্স আমাদের। আমরা এখন বম্বে রোডে পড়ে গেছি। রাস্তাটা প্রায় ফাঁকাই রয়েছে, কিন্তু এর মধ্যে বেশ অনেকগুলো বাস বেরিয়ে গেল। সাঁতরাগাছির ওখানে একটুখানি ভিড় ছিল। এখন NH-16 ধরে এগোচ্ছি। এদিকে কিন্তু পেটে ছুঁচোয় ডন মারছে। তোমার মারছে ছুঁচোয় ডন? মারলে আর কি করা যাবে, এখানে তো কিছু নেই। এই এতে গিয়ে আবার আমরা যখন কোলাঘাট যাব, কোলাঘাটে গিয়ে আমরা থামবো, তখন সেখানে ব্রেকফাস্ট করবো। কোলাঘাট ঢুকছি। জল কিন্তু এত বৃষ্টি হলে জল কিন্তু আছে, মানে সেরকম না ভর্তি জল কিন্তু। অন্য সময় একটু পাথর টাথর বালি টালি গুলো দেখা যায়। ব্রেকফাস্ট করার জন্য চলে এসেছি এই যে আনন্দ রেস্টুরেন্ট। আনন্দের সামনে এদের নার্সারিটা খুব ভালো। হ্যাঁ, এদের নার্সারিটা খুব ভালো। এটা কি দেখাচ্ছে? পঞ্চবতী গার্ডেন নার্সারি। এই চলে এসছে আলু পরোটা। আলু পরোটা আমার খুব ফেভারিট। ভেবেছিলাম একবার ধোসা নেব, কিন্তু ভাবলাম না, আলু পরোটাটাই নিই। আলু পরোটাটা অনেকদিন খাই না, আলু পরোটা বাড়িতেও করা হয় না। আলু পরোটা আর
দই আর এই যে চানা মশলা দিয়েছে, বেশ খেতে নরম করে। আমরা এখানে একটা মিনারেল ওয়াটার নিয়েছি, যার দাম পড়েছে 20 টাকা। আলু পরাঠা নিয়েছি উইথ সবজি, 3টে নিয়েছি 95 টাকা করে, খালি 285 টাকা। আর কফি মিল্ক 2টো নিয়েছি 40 টাকা, তার মানে 80 টাকা। আর মোট হলো আমার 385 টাকা। তাহলে আমাদের সকালের জলখাবারের কস্টটা পড়েছে 385 টাকা। আমাদের ড্রাইভার সাহেবও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ড্রাইভার সাহেব একটু তাকাও, একটু স্মাইলি করো। ড্রাইভার সাহেব চেঞ্জ হয়ে গেছে। ড্রাইভার সাহেব, আগে ড্রাইভার সাহেবের পাশে বসতে আমার একটু ভয়ই লাগতো। যাকে ড্রাইভার সাহেবের কেমন চালালো সেইটা রিভিউটা আমি না হয় আপনাদের পরে দেব। ড্রাইভার সাহেব চেঞ্জ হয়ে গেছে। আমার ফার্স্ট ড্রাইভার এখন বিশ্রামে রয়েছে। ফার্স্ট ড্রাইভার এখন পেট ভরে আলু পরোটা খেয়ে কাক। ফার্স্ট ড্রাইভার এখন বলছে ফার্স্ট ড্রাইভার পেট পুরে আলু পরোটাকে ব্যাক সিটে কাক। আমরা এখন সুন্দরীর কাছে যাচ্ছি, একটু টিপস দিয়ে রাখলাম। তোমরা এবার বলতে থাকো কমেন্টে, দেখতে থাকো শেষ অবধি যে আমি কোন সুন্দরীর কাছে যাচ্ছি। বলো একটুখানি। না বলবো তো বটেই, না বললে কি বন্ধুদের হবে? ঝাউবন, ঝর্ণা, ঝাউবন, ঝর্ণা, পাহাড়, প্রকৃতি, তাদের মানুষজন সবার সাথে একাত্ম হয়ে যায়, যেখানে সেই প্রকৃতির দেশে প্রকৃতির জানে আমরা ছুটে চলেছি। চারপাশে ধানের ক্ষেত, ধান বোনা হয়েছে, জল জমে রয়েছে ক্ষেতের মধ্যে। সবুজ পেছনটা, ধানের ক্ষেতগুলো সবুজ হয়ে রয়েছে। পেছনটা খুব ভালো লাগছে, সবুজ, মাঝখান দিয়ে আল কেটে দিয়েছে, জমিতে জল যাচ্ছে। আমি আর ক্যামেরা ধরতে পারছি না, হাত ব্যথা করছে। এবার একজনকে দিয়ে দিলাম, ড্রাইভারও পাল্টেছে, ক্যামেরাম্যানও পাল্টেছে। যাচ্ছি আমরা প্রকৃতি সুন্দরী, অরণ্য সুন্দরী। বুঝতেই পারছেন, অরণ্য সুন্দরী যাকে বলে, আমাদের চিরপরিচিত সেই জঙ্গলমহল ঝাড়গ্রাম। হ্যাঁ, একটা টি ব্রেক হলে ভালো হয়, কিন্তু আমরা তো মোটামুটি ঝাড়গ্রাম প্রায় ঢুকে গেছি। এবারে আমরা যদি টি ব্রেকে যেতে চাই তাহলে আরো একটুখানি সময় লস হবে। দরকার নেই বাবা, তার থেকে ছেড়ে দাও। গিয়ে তাড়াতাড়ি চান করে খেয়ে দেন। গুগল বলছে 10:53 মধ্যে আমরা ঢুকে যাব।
হাউসের রিসেপশন। এখানে বসার জায়গা, সুন্দর বসার জায়গা রয়েছে, নিট অ্যান্ড ক্লিন, কোথাও একটু ধুলো পাবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন, সব ভালো জায়গাটা দেখুন। আর এই যে আমি এগিয়ে যাচ্ছি, এটা হলো এনাদের ডাইনিং রুম। এই ডাইনিং রুম, এখানে একটা, দুটো, তিনটে চেয়ার, বেশ বড় ডাইনিং রুমটা, খুব ভালো সুন্দর জায়গাটা। আর ওই যে আমার কর্তামশাই রিসেপশানে এবার ঘরে ঢোকার তোড়জোড় করছে। এটা হলো রিসেপশন, কটেজ অ্যালার্ট হয়ে গেছে, এখানে সবই কটেজ। আর ওই দেখুন পুচকু 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 মুরগিগুলো চলে এসছে। এই যে একটু আগে তাদের ছবি তুলছিলাম, বাচ্চা একেবারে, ওই দেখুন খেলছে, কি কিউট না? এই দেখুন, ওই যে আমরা রুমে ঢুকছি। এই যে আমাদের রুমের নাম হলো কংসাবতী, রুম নম্বর 1 কংসাবতী। এটা হলো কংসাবতী রুম নম্বর 2। ওপাশে যে দেখছেন ওই কটেজটা, ওটা হলো সুবর্ণরেখা 1, সুবর্ণরেখা 2। আর এই পাশে যে কটেজটা আপনারা দেখছেন, এই যে এটাও একটা কটেজ, এটার নাম হচ্ছে ডুলুং 1, ডুলুং 2। এখানে দেখছেন সে আগেকার দিনের সেই বারান্দা, তো আমরা ছোটবেলায় এই রোয়াকে বসেই আড্ডা মারতাম। আমাদের বাড়িতেও এই রোয়াকটা ছিল, খুব ভালো বসে আড্ডা মারতাম এখানে। প্রত্যেকটা কটেজে কিন্তু একটা করে রোয়াক রয়েছে, রোয়াকে বসেই আড্ডা মারা যায়। এই পাশে একটা রোয়াক রয়েছে, আর এই পাশে একটা রোয়াক রয়েছে। ওই যে আমাদের ড্রাইভার সাহেব ওইদিকে দাঁড়িয়ে আছে, ড্রাইভার সাহেব খুব ভালো আছে, গাড়ি চালিয়েছে। আমি ওর পাশে বসে খুব নিশ্চিন্তে এসেছি। কিন্তু এইখানে ওয়াশরুম, টয়লেট, দেখুন টয়লেটে যা যা থাকে খুব নিট অ্যান্ড ক্লিন, বেসিক জিনিসগুলো সবই আছে। বাস, এইটা তো খুব সুন্দর। এই যে আরেকটা জিনিস লক্ষ্য করুন, এদের যে প্রপার্টিটা রয়েছে এটা কিন্তু পুরোটা ফেন্সিং। এনারা বললেন যে অনেক সময় হাতি চলে আসে, সেই জন্য এইখানটা ওনারা ফেন্সিং দিয়ে পুরো এরিয়াটাকে কভার করে দিয়েছে। ওটার ফোন নাম্বার আমাদের দিতে পারবেন? যদি কখনো তাজপুর যাই তাহলে ওখানে উঠবো। আমি দেখেছি আপনাদের কটেজটা, হ্যাঁ অনলাইনে সাইটটা, এবারে আমাদের ওখানে যে ম্যানেজার আছে তার ফোন নাম্বার দিতে পারবো, ম্যানেজারকে বলবো। হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো হবে। হ্যাঁ অ্যাকচুয়ালি ম্যানেজারের দায়িত্বে আমাদের এইটা ঝাড়গ্রাম, হাতিবাড়ি, গোদাসুলি আর তাজপুর, ওর ম্যানেজার, এই ম্যানেজার অন্যভাবে এই নাম্বার দেওয়া হয়। আচ্ছা, 4টে জায়গা। আমরা স্নান করব, এখন একটু ফ্রেশ হব, তার আগে একটু চা খেয়ে নেবো। অনেকক্ষণ থেকে মনটা চা চা করছে, চাচাই 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 করছে। তা চা খেয়ে নেবো, চা খাওয়ার পর স্নান করে ফ্রেশ হয়ে লাঞ্চটা করে নেব। করে নিয়ে আমরা স্থানীয় কিছু জায়গা ঘুরে নেব। যেমন ধরুন রাজবাড়িটা ঘুরবো। এখানে বললো যে রাজবাড়িতে ভেতরে ঢুকতে দেয় না, সে জানি ঢুকতে দেয় না, কিন্তু এখন বলছে একেবারে বাইরে থেকে দেখতে হবে। রাজবাড়িটা দেখবো, কনক দুর্গা মন্দির, চিল্কিগড়, ডুলুং নদী আর সাবিত্রী মায়ের মন্দির। মিনি জুতে আজকে করা হবে না, কারণ 5টা বেজে গেলে ওরা মিনি জুতে ঢুকতে দেয় না। তা আমরা মিনি জুটা পরের দিনের জন্য রাখছি। লাঞ্চ আমরা নিয়ে নিয়েছি। লাঞ্চে দিয়েছি গরম সাদা ভাত,
শসা, আর এখানে রয়েছে লেবু, লঙ্কা, পেঁয়াজ, ঝুরি করে কাটা আলু ভাজা, ডাল, আলু পোস্ত, আর এই মাছ, এক এক বাটিতে 2 পিস করে মাছ, কাতলা মাছ। এই হলো আমাদের আজকের লাঞ্চ। হ্যালো, এবার আমরা ঝাড়গ্রামের সাইট সিইং দর্শন করতে বেরিয়েছি। প্রথমেই চেষ্টা করছি কনক দুর্গা মন্দিরে যাওয়ার, কারণ শুনলাম নাকি কনক দুর্গা মন্দির বিকেল 4টের সময় বন্ধ হয়ে যায়। তাই কনক দুর্গা মন্দিরে আমরা প্রথমে যাই, সেখান থেকে ডুলুং নদী, তারপরে দেখি যদি আশেপাশে আরও কিছু করা যায়। মনে হচ্ছে তবে আজকে জুটা বোধহয় নাও করা হতে পারে। রাস্তাটা দেখাচ্ছি, দেখো শালের বন কিন্তু এখনো শুরু হয়নি, শালের বন চলছে না, চলছে এখনো সেইভাবে শালের বন আসেনি, তবে রাস্তাটা কিন্তু এখানে খুব সুন্দর। আজকে একটা বাচোয়া রোদ উঠেছে, এটা একটা ভালো কিন্তু দিক। বৃষ্টির মধ্যে ঘুরতে হবে না, তবে বৃষ্টিটা যদি কালকেও না পেয়ে যদি পরশুদিন পাই তারও একরকম। বৃষ্টি হলে কিন্তু ঘোরা যায় না, বৃষ্টিটা সাময়িক দেখতে ভালো লাগে কিন্তু ঘোরার পক্ষে অসুবিধা। দুপাশে শালের জঙ্গল শুরু হয়েছে, বেশ সুন্দর লাগছে, দেখুন কি ভালো লাগছে। এই যে শালের জঙ্গল, মাঝখান চিরে তার বুক চিরে চলে গেছে রাস্তা। এই সেই কনক দুর্গা মন্দির। আগের বার গিয়েছিলাম কিনা মনে পড়ছে না, তবে হ্যাঁ গিয়েছিলাম, কনক দুর্গা মন্দির গিয়েছিলাম, কারণ মনে আছে পাশ দিয়ে ডুলুং নদী বয়ে যাচ্ছে, আমরা ডুলুং নদীতে গিয়েছিলাম। তখন অবশ্য ডুলুঙে বেশি জল ছিল না, আমরা আমাদের ছোট ছোট বাচ্চারা নেমে খুব খেলাধুলা করছিল। তখন ওখানকার স্থানীয় মানুষরাই টেনে আনলো বাচ্চাদের, বলছে খবরদার আপনারা ওখানে নামবেন না, যদি হরপাবান আসে ওদের টেনে নিয়ে চলে যাবে। এইসব ভয় টয় দেখিয়ে ওদের ক্ষেত থেকে তুলে দিয়েছে, জল থেকে তুলে দিয়েছে বুকে ঝুঁকে। তখন পাথর আর মাঝখানে মাঝখানে অল্প অল্প জল ছিল, বাচ্চারা সব ছোট ছিল। এখন সেই বাচ্চারাই কত বড় হয়ে গেছে, তাদের মনেও নেই। আমরা তখন আদিবাসী নৃত্য দেখেছিলাম, সেই সব দিনের কথা মনে পড়ছে। আবার কত বছর পর এসছি, ঘরের কাছে এত সুন্দর একটা জায়গা থাকতে আশাই হয় না। যে জিনিস একবার ঘুরে যাওয়া যায় সে জিনিস পরে ইচ্ছা করলেও কিন্তু যাওয়া হয় না। কনক দুর্গা টেম্পল। In 300 meters, you will arrive at your destination. দেখুন একটা জঙ্গলের মধ্যে দিয়ে গেছে কনক দুর্গা মন্দির। এখানে আপনাদের দেখালাম সদ্য বরকনে বিবাহিত নবদম্পতিকে। আমরা যেখানেই যাচ্ছি শক্তিপীঠে একজন করে নবদম্পতির দেখা হচ্ছে। এর আগে আমরা বীরভূমের ফুল্লরাতে গিয়েছিলাম, সেখানে আমরা যখন ঢুকেছি মন্দিরে তখনও দেখছি একজন নবদম্পতির বিয়ে হচ্ছে ওখানে, মায়ের ওখানে। আবার এখানেই যখন ঢুকছি তখন এখানেও নবদম্পতির দেখা পেলাম। কি অদ্ভুত না? উপরে গাছগুলো ছায়া দিচ্ছে, ভাল লাগছে জিনিসটাকে। আর গরম লাগছে না, কিন্তু ভেতরটা খুব সুন্দর ঠান্ডা,
মনে হচ্ছে সেই সুন্দরবনে আমরা গেছিলাম, সেই সুন্দরবনের জায়গাটা। আর এই দেখুন, এই গাছটা হলো কেন্দু গাছ, এখানে লিখে দিয়েছে, এই যে কেন্দু গাছ। কনক দুর্গা মন্দিরে আমরা এবার ঢুকলাম। এই যে একটা গাছ রয়েছে, এখানে সব মানত করে ডোর বেঁধেছে। আর এখানে বন্ধ হয়ে যাবে, 4টেই বন্ধ হয়তো। ও ঠাকুর মা খাবেন, তাহলে তো যেতে হবে তাড়াতাড়ি। কনক দুর্গা মন্দির ডুলুং নদীর তীরে অবস্থিত। ইতিহাস বলে যে চিল্কিগড়ের সামন্ত রাজা গোপীনাথ সিং এই মন্দিরটি তৈরি করেছিলেন। একটি ঐশ্বরিক স্বপ্ন দেখে তিনি এই মন্দিরটি করার স্থির করেন। তিনি তার স্ত্রী চুড়ি বা কনক ব্যবহার করে মূর্তিটি তৈরি করেন। স্থানীয় মত অনুযায়ী এই মন্দিরের পূর্বে নরবলি হতো এবং সেই বলির রক্ত যতক্ষণ না ডুলুং নদীতে গিয়ে পড়তো এবং ততক্ষণ সেখানে বলি হতো। এখন সেই প্রথা অনেক দিনই বন্ধ হয়ে গেছে, এখন পশু বলি হয়। অষ্টমীর রাতে গভীর জঙ্গলে বলিদান করা হয়, সেখানে একমাত্র রাজ পরিবারের সদস্যরাই উপস্থিত থাকেন। কথিত আছে নবমীর দিন দেবী নিজে মাংস রান্না করেন। 2007 থেকে 8 সালে মূর্তিটি দুবার চুরি হয়, পরে অষ্টধাতু দিয়ে নতুন মূর্তি তৈরি করা হয়। এবার দেখুন কি সুন্দর চারপাশটা রয়েছে। ওই পাশে দেখা যাচ্ছে বিষ্ণু মন্দির। বিষ্ণু মন্দিরে বোধহয় এখনো পুজো হচ্ছে। এটা হলো কনক দুর্গা মন্দিরের অতিথি নিবাস। কনক দুর্গা মন্দির, ঝাড়গ্রাম, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আর এই যে বাদিকে দেখতে পাচ্ছেন, এটা হলো বিষ্ণু মন্দির। এখানে লক্ষ্মীনারায়ণ একসঙ্গে পূজিত হচ্ছেন। এই দেখুন বর্তমানে ডুলুং নদীর চেহারা, বেশ আওয়াজ হচ্ছে ঘরমর ঘরমর করে, আর সত্যি ভীষণ জল এই ডুলুঙে। মানে নদীটা বয়ে যাচ্ছে, এখান থেকে দাঁড়িয়ে আমরা স্রোতের আওয়াজ পাচ্ছি। আমি একটু ক্যামেরাটাকে বাইরে দিয়ে আপনাদের দেখাবার চেষ্টা করছি, কারণ এখানে যাওয়া যাচ্ছে না। সবাই স্থানীয়রা বললেন নদীর ধারে যাবেন না, বলা যায় না যে কোনো মুহূর্তে একটা কিছু হয়ে যেতে পারে, সেই জন্য নদীর ধারে যেতে এনারা বারণ করছেন। সত্যি এখানে নদীর ধারে যাওয়াটা একটু রিস্কের ব্যাপার। আমরা কিন্তু ধারে যেতাম না, তবু ওপর থেকে ডুলুংটাকে দেখতাম, কিন্তু ওনারা সব বারণ করাতে স্থানীয় লোকের কথা তো শুনতেই হবে। আমরা তো আর এখানে থাকি না, এটা তো মানতেই হবে। এই যে চিল্কিগড় নামটা বেশ রোমাঞ্চকর। চিল্কিগড় রাজবাড়ির রাজা গোপীনাথ সিংহ এটা প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন সামন্ত রাজাদের একজন। বড় রাস্তার ওপরেই রাজবাড়ির প্রবেশের বড় পথ। এই তোরণটা সবাইকে স্বাগত করছে ভেতরে ঢোকার জন্য। তোরণটাকে দেখলেই মনে হয় হতদরিদ্র, কোনো রকম যত্ন আত্মীর অভাব, প্রায় ভগ্নদশা। তার পাশ থেকে চোখে পড়ল এই অশ্বত্থ গাছটা। এটা চিল্কিগড় রাজবাড়ির একটা
প্রতীক। এটাকে দেখলেই বোঝা যায়, আর এই শিব মন্দিরটাকে দেখলেই বোঝা যায় আমরা চিল্কিগড়ে চলে এসেছি। তার পাশ থেকে একে একে চোখে পড়ল 3টে মন্দির। ওই একটা মন্দির যেটা দেখতে পাচ্ছেন, ওই পাশে একটা মন্দির রয়েছে, ওই পাশে একটা মন্দির রয়েছে, আর ওই দিকে একটা মন্দির রয়েছে। আর হ্যাঁ, চিল্কিগড় রাজবাড়িটা আপনাদের দেখাচ্ছি। দেখুন চিল্কিগড়ের রাজবাড়ির কি অবস্থা। সবাই বলে চিল্কিগড়ের রাজবাড়ির এই পোর্শনটা রাজাদের জন্য নয়, এটা যুবকদের জন্য, রাজপুত্রদের জন্য। রাজা থাকেন এর পেছনের অংশে। এখন এই অংশে কেউই প্রায় থাকে না, তার অবস্থা দেখলেই আপনারা বুঝতে পাচ্ছেন। আর ওইখানে রয়েছে একটা কপিকল। কপিকলটা হয়তো অনেকেরই কপিকল সম্বন্ধে জানেন না। এটা হলো ইঁদারা, এর ভেতর থেকে জল ওঠে। এটা হলো ইঁদারা, আমাদের বাড়িতে একটা ছিল, সেই সূত্রেই বলছি। এই আরেকটা মন্দির, সবাই বলছে এটা বিষ্ণুদেবের মন্দির। এই সেই ডুলুং নদী। আমরা কনক দুর্গা মন্দিরে কাছ থেকে ডুলুংকে দেখতে পারিনি, এবার একদম কাছ থেকে দেখতে এসেছি। এই দেখুন ডুলুংয়ের তোড়, আওয়াজটা কি শুনতে পাচ্ছেন ডুলুংয়ের? হ্যালো ডুলুং, তুমি কোথা হইতে আসিয়াছ? ডুলুং যাবে এখন সুবর্ণরেখার কাছে, সে সুবর্ণরেখার সাথে মিশতে যাবে। এই যে চারপাশটা এই রকম হয়ে রয়েছে, এই ঘন জঙ্গল, এই যে ডুলুংয়ের চারপাশটা তোমাদের আমি দেখাচ্ছি। বেলপাহাড়ি ডুলুংডিহা পাহাড় থেকে বেরিয়ে এটা দক্ষিণে সুবর্ণরেখার নদীতে মিশেছে। কি তোড় দেখেছেন এটার? এই দেখুন, আমি এটা কাছ থেকে দেখাচ্ছি। আমাকে বারবার আমার কর্তামশাই বলে দিল নদীর পাড়ে কিন্তু একদম যাবে না। আরে এই নদীর জল দেখে আমারই তো ভয় করছে। এই দেখুন ঘূর্ণির মতো যাচ্ছে। চলে এসেছি আজকে ডিনার খেতে। সকাল সকাল আজকে ডিনার খেয়ে নিচ্ছি, কারণ অনেক সকালবেলা উঠেছি। কালকে আবার অনেক সকালবেলা উঠে আবার বেলপাহাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। তার ডিনারে আমি কি নিয়েছি দেখুন, এই রুটি বলেছিলাম রাত্রের জন্য, রুটি আর এই দেশি মুরগির ঝোল। এই যে দেখে মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে, গন্ধটাই খুব সুন্দর বেরোচ্ছে। দেশি মুরগির ঝোল আর এই যে ডাল, এক বাটি ডাল ফ্রাই, দেশি মুরগির ঝোল, আর সাথে নিয়েছি পেঁয়াজ আর লঙ্কা। এই হলো দিয়ে আজকের ডিনার। তা আমরা খাই, আপনারাও শেষ ফাঁকে খেয়ে নিন। তাহলে এখন রাখছি, আবার কালকে সকালবেলা যখন বেলপাহাড়ি যাব তার আগে ব্রেকফাস্টের সময় আপনাদের সাথে দেখা হবে।